ট্যাক্সের টাকায়। এবারও উনি যাচ্ছেন মানুষকে গোলাবার চেষ্টা করা, শেষ যাবার আগে শেষ কামড়টুকু দেওয়া আর কি। কিন্তু 12টা আজকে বাংলার টিচার্সে রাজেশ তাপস দাড়িভিটে তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে দিয়েছে। আমরা রামনবমীর মিছিল করতে চেয়েছি, আমাদের আদালতে পাঠানো হয়েছে, আমাদের পারমিশন দেওয়া হয়নি। দুর্গাপুজোর মা দুর্গার ভাসান হবে, সেখানে প্রায়োরিটি পেয়েছে মোহরমের মিছিল। মা শীতলার মন্দির জ্বালিয়ে দিল, কাউকে অ্যারেস্ট করা হলো না। মা কালীর মূর্তি গলা কেটে দিচ্ছে, প্রায় দিনই হচ্ছে। সেই মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো বিচার নেই, কোনো জাস্টিস নেই। সুতরাং আপনি যদি এখন 3 মাস বাকি ভোট পাওয়ার জন্য, হিন্দুদের ভোট পাওয়ার জন্য আপনি যদি এখন জগন্নাথ কালচারাল সেন্টার, দুর্গাঙ্গন, আজকে মহাকালের মন্দির করতেই পারেন, অসুবিধা নেই। আপনি হুমায়ুন কবিরকে দিয়ে মসজিদও বানাতে পারেন, কিন্তু সরকারি টাকায় যেন সেটা না হয়। এবং বাকি ডিসিশন জনতা জনার্দন নেবে। 15 বছর কোনো ডেভেলপমেন্টের কাজ হলো না। 3 মাস আগে মন্দির মসজিদ, যে অভিষেক ব্যানার্জি বলেছিলেন বিজেপি নাকি ধর্মের রাজনীতি করে, আজকে তারাই রাস্তায় নেমে কখনো লক্ষ্মীর পাঁচালী, কখনো জগন্নাথ কালচারাল সেন্টার, কখনো হিজাবের মতো করে পড়ে ঈদের মঞ্চ থেকে বলা হিন্দু ধর্ম গন্দা ধর্ম। এগুলো মানুষ বোকা নয়, মানুষ বোঝে। তিনি মুখ্যমন্ত্রী এবার নিজেই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। যেতেই পারেন, উনি মুখ্যমন্ত্রী। আর 15 বছর ধরে তো আমাদেরই করের টাকা, ট্যাক্সের টাকা খরচা করে প্রতিটা কেসে সুপ্রিম কোর্টে গেছেন। সেখানে নাম করা সব অ্যাডভোকেটদের এনগেজ করেছেন, যাদের এক একটা হিয়ারিং এ লক্ষ লক্ষ টাকা ফিস, আমাদের ট্যাক্সের টাকায়। এবারও উনি যাচ্ছেন মানুষকে গোলাবার চেষ্টা করা, শেষ যাবার আগে শেষ কামড়টুকু দেওয়া আর কি। কিন্তু 12টা রাজ্যে যেটা হচ্ছে, পিন ড্রপ সাইলেন্স। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশন, যারা বলছে যে বাংলাদেশের ইনফিলট্রেটার্স, রোহিঙ্গা, পাকিস্তানি, তারা আমাদের ভোটার লিস্টে থাকবে না, সেখানে অন্যায় কোথায়? মৃত ব্যক্তিরা তাদের নাম থাকবে না, সেখানে অন্যায় কোথায়? শিফটেড ডুপ্লিকেট ভোটার থাকবে না। আপনি তো যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, পার্লামেন্টে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেছিলেন, একগুচ্ছ কাগজ মুখে ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের। তাহলে সেই সময়কার আপনার যে স্ট্যান্ড আর এখনকার যে স্ট্যান্ড হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? কেন চেঞ্জ হলো? এই 15টা বছর 2011 থেকে 2024 আপনি যে এই 58 লাখ নাম, আরো নাম কাটা যাবে, তাদেরকে দিয়ে ভোট করিয়েছেন এবং জিতেছেন, এবং সেই কারণেই আজকে আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। এটা বাংলার মানুষ বুঝে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বারুইপুরে র্যাম্পে হেঁটে যে কথাগুলো বললেন, দেখা গেল সবকটাই মিথ্যে। 3জনকেই 6 নম্বর ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে উনি র্যাম্পে উঠেছিলেন, তাদের কারোর নামই বাদ দেওয়া হয়নি। তাহলে এই যে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন, তাদের উপায় নেই। বাংলার মানুষকে এতদিন প্রতারণা করে ভুল বুঝিয়েছিলেন, অনেক ভুল বুঝিয়েছিলেন হিন্দুদের, অনেক ভুল বুঝিয়েছিলেন মুসলমানদের, ওয়াকাফ সম্পত্তি হতে দেব না। তারাও দেখলো যে সিএ হলো, কিন্তু কারুর কিছু অসুবিধা হলো না। এতগুলো রাজ্যে মুসলমানরা রয়েছে, কারুর কোনো অসুবিধা নেই। ওয়াকাফ সম্পত্তি বললেন হতে দেব না, সেই করতে হলো। এই মানুষ বুঝে গেছে যে আজকে এই পার্টি, তারা মিথ্যে কথা বলে। প্যাথোলজিক্যাল লায়ার বলে একটি শব্দ আছে। মমতা ব্যানার্জিও প্রচন্ড অসত্য কথা বলেন, এবং রাজনীতির জন্য অভিষেক ব্যানার্জিও প্রচন্ড অসত্য কথা বলেন। এবং কমপ্লেন, 3টে কমপ্লেন গেছে। বারবার তো ইলেকশন কমিশন বলেছে, কারুকে যদি অন্যায়ভাবে নাম কাটা যায়, সে বেঁচে আছে অথচ মৃত বলে নাম কাটা গেছে, তার নামটা অন্য কোনো কারণে কাটা গেছে, অবশ্যই ইলেকশন কমিশনকে জানান। কিন্তু সেখানে দেখা যাচ্ছে 3টে নাম, 6টা নাম জমা পড়েছে। তাই আসল কারণটা কি, কেন আপনারা এসআইআর কে বন্ধ করতে চাইছেন, এটা বাংলার মানুষ বুঝে গেছে। কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারছেন না মমতা ব্যানার্জি, যে এসআইআর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ইলেকশন হবে না। আর এসআইআর যদি আপনি বন্ধ করার চেষ্টা করেন, আপনি পারবেন না, তাহলে কিন্তু অন্য পদ্ধতিতে ইলেকশন হবে। এবার কোনটা আপনি চান সেটা দেখে নিন।
যদি 2-3 ফেজে ভোটের কথা নির্বাচন কমিশন ভাবছে, অন্য রাজ্যে যখন 2-3টে ফেজে ভোট সম্ভব, আমাদের রাজ্যে কেন এত পোস্টপোল ভাইলেন্স দেখা যায়? কেন সম্ভব নয় পশ্চিমবঙ্গে? সম্ভব নয় কারণ মুখ্যমন্ত্রী আগেবার যে 5-6টা ফেজে হয়েছিল, 7টা ফেজে, তখন অন্য জায়গার গুন্ডা ডুপ্লিকেট ভোটার তাদেরকে আবার এখানে নিয়ে আসা হলো। আসানসোল যখন ভোট হয়ে গেল তখন কলকাতায় নিয়ে যাওয়া হবে, কলকাতায় যখন ভোট হয়ে গেল তখন বাঁকুড়া নিয়ে যাওয়া হবে। তাই এবারে একটা ফেজেই হয়তো বা দুটো ফেজে হয়তো হবে, সে কারণেই কোন ফেজে হবে সেটা আমি জানি না, সেটা ইলেকশন কমিশন ঠিক করবে। আমরা শুধু চাই অবাধে ভোট হোক, মানুষ বাড়ি থেকে পোলিং স্টেশন অবধি ঠিকভাবে যাক, সেখানে গিয়ে ঠিকভাবে অবাধে তাকে যেন কেউ ভয় না দেখায়। এবং এই ডুপ্লিকেট শিফটে যে নামগুলো কাটা গেছে, আশা করি তাদেরকে আর ইস্তেমাল করা যাবে না, তারা মানে সঠিকভাবেই স্বচ্ছ ভোটার রোল দিয়ে এবারে ভোট হবে।